জীবনে সফল হওয়ার 15টি নীতিমালা। ১। বড় স্বপ্ন দেখা এবং পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করা। জীবনে সফল হতে হলে প্রথমেই জানতে হবে সে কোথায় যেতে চায়। যে ছেলের জীবনে নির্দিষ্ট লক্ষ্য নেই, সে অনেক পরিশ্রম করেও সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। তাই নিজের পছন্দ, যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী একটা স্পষ্ট লক্ষ্য ঠিক করতে হবে। লক্ষ্য লিখে রাখতে হবে, ছোট ছোট ধাপে ভাগ করতে হবে এবং প্রতিদিন সেই লক্ষ্যের দিকে এক ধাপ এগোতে হবে। স্বপ্ন বড় না হলে অর্জনও বড় হয় না। ২। নিয়মিত পড়াশোনা ও আত্ম উন্নয়ন করা। সফল মানুষরা কখনো শেখা বন্ধ করে না। শুধু স্কুল বা কলেজের পড়াশোনা নয়, বই পড়া, অনলাইন কোর্স করা, নতুন স্কিল শেখা, এসব চালিয়ে যেতে হবে। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে, তাই নিজেকেও আপডেট রাখতে হবে। যে ছেলে যত বেশি জানবে, তার চিন্তা তত বড় হবে, সিদ্ধান্ত তত শক্ত হবে। ৩। সময়ের সঠিক ব্যবহার করা। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না, তাই সময় নষ্ট না করে প্রতিদিনের কাজের একটা পরিকল্পনা করা দরকার। মোবাইল, অযথা আড্ডা বা অলসতা এসব কমিয়ে সময়কে কাজে লাগাতে হবে। প্রতিদিন যদি ২-৩ ঘন্টা নিজের উন্নতির জন্য দেওয়া যায়, কয়েক বছর পর সেই সময়ই তাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। ৪। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা। সকালে সময় মতো ওঠা, নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, ঠিক সময়ে কাজ করা, এসব ছোট অভ্যাস বড় সফলতার ভিত্তি তৈরি করে। শৃঙ্খলা ছাড়া প্রতিভা টেকে না। একজন শৃঙ্খলাবদ্ধ ছেলে ধীরে হলেও নিশ্চিতভাবে এগিয়ে যায়। ৫। ব্যর্থতাকে ভয় না পাওয়া। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন শুরু। সফল মানুষের জীবনে অজস্র ব্যর্থতার গল্প থাকে। যে ছেলে ব্যর্থ হয়ে থেমে যায়, সে কখনো বড় হতে পারে না, কিন্তু যে ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, সে একদিন ঠিকই সফল হয়। মনে রাখতে হবে, হার মানাই আসল ব্যর্থতা। ৬। সৎ ও চরিত্রবান হওয়া। টাকা বা ক্ষমতা দিয়ে সাময়িক সফলতা পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে সফল হতে হলে সততা ও ভালো চরিত্র দরকার। মানুষ যেন তার উপর ভরসা করতে পারে। পরিবার, বন্ধু ও সমাজের কাছে বিশ্বাসযোগ্য হওয়া বড় অর্জন। সৎ মানুষকে শেষ পর্যন্ত সবাই সম্মান করে। ৭। সঠিক মানুষের সঙ্গে মিশা। বন্ধু নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। খারাপ সঙ্গ একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে, আর ভালো সঙ্গ তাকে অনুপ্রেরণা দেয়। যারা পরিশ্রমী, স্বপ্নবান ও ইতিবাচক, তাদের সঙ্গে চললে নিজের মধ্যেও সেই গুণগুলো তৈরি হয়। ৮। নিজের দক্ষতা খুঁজে বের করা। প্রত্যেক মানুষের ভেতর আলাদা একটা শক্তি থাকে। কেউ লেখায় ভালো, কেউ ব্যবসায়, কেউ প্রযুক্তিতে, কেউ নেতৃত্বে। নিজের দক্ষতাকে কাজে লাগাতে পারলে সে দ্রুত এগিয়ে যায়। ৯। মানসিক শক্তি ও ধৈর্য রাখা। জীবনে অনেক বাধা আসবে, অর্থের সমস্যা, পারিবারিক চাপ, সমাজের কথা, কিন্তু ধৈর্য ধরে লেগে থাকতে পারলে একসময় ফল পাওয়া যায়। মানসিকভাবে শক্ত হতে হবে, কষ্টকে শক্তিতে রূপান্তর করতে শিখতে হবে। আল্লাহর উপর ভরসা ও নিজের উপর বিশ্বাস রাখা। পরিশ্রমের পাশাপাশি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে, দোয়া করতে হবে, সৎ পথে চলতে হবে, আর সবচেয়ে বড় কথা, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। যদি সে বিশ্বাস করে আমি পারবো, তাহলে একদিন সে সত্যিই পারবে। 11। কষ্ট সহ্য করার ক্ষমতা গড়ে তোলা। জীবনে সফল হতে চাইলে প্রথমেই মেনে নিতে হবে, সফলতার রাস্তা কখনোই ফুলে ভরা থাকে না। সেখানে থাকবে অপমান, অবহেলা, টাকার অভাব, প্রিয় মানুষের দূরে চলে যাওয়া, বন্ধুদের বিশ্বাসঘাতকতা, সমাজের কটু কথা। যে ছেলে সামান্য কষ্টেই ভেঙে পড়ে, সে বড় হতে পারে না। কষ্টকে ভয় না পেয়ে তাকে শিক্ষক হিসেবে নিতে হবে। আজ যে অপমান তোমাকে কাঁদাচ্ছে, কাল সেই অপমানই তোমাকে প্রমাণ করার আগুন জ্বালাবে। নিজের চোখের পানি লুকিয়ে রেখে যদি সে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে পারে, তাহলে একদিন সেই কষ্টই তার সাফল্যের গল্পের সবচেয়ে শক্ত অধ্যায় হয়ে যাবে। 12। অর্থনৈতিক জ্ঞান ও সঞ্চয়ের অভ্যাস তৈরি করা। অনেক ছেলেই আয় করতে শেখে, কিন্তু টাকা সামলাতে শেখে না। সফল হতে হলে শুধু ইনকাম করলেই হবে না, টাকার সঠিক ব্যবহার, সঞ্চয়, বিনিয়োগ এসব বুঝতে হবে। যত কম আয় হোক, তার একটি অংশ ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে। অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। ধীরে ধীরে ব্যবসা, স্কিল বা সম্পদে বিনিয়োগ করতে হবে। যে ছেলে টাকার মূল্য বোঝে, সে কখনো পুরোপুরি নিঃস্ব হয় না। আর্থিক স্বাধীনতা একজন মানুষকে মানসিক শক্তিও দেয়। 13। যোগাযোগ দক্ষতা বাড়ানো। অনেক সময় দেখা যায় একজন ছেলে মেধাবী হলেও সে নিজের কথা ঠিকভাবে বলতে পারে না, ফলে সুযোগ তার সামনে এসেও হাতছাড়া হয়ে যায়। সফল হতে চাইলে কথা বলার ভঙ্গি, আত্মবিশ্বাস, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষমতা বাড়াতে হবে। ভদ্রভাবে কথা বলা, অন্যের কথা মন দিয়ে শোনা, প্রয়োজনীয় জায়গায় নিজের মতামত পরিষ্কারভাবে দেওয়া, এসব খুব গুরুত্বপূর্ণ। ভালো যোগাযোগ দক্ষতা থাকলে চাকরি, ব্যবসা, নেতৃত্ব সব জায়গায় সে এগিয়ে থাকবে। 14। শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া।
অসুস্থ শরীর আর দুর্বল মন নিয়ে কেউ বড় কিছু করতে পারে না। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এসব খুবই প্রয়োজন। শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। মানসিক স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ। অতিরিক্ত দুশ্চিন্তা, হতাশা, তুলনা এসব থেকে নিজেকে দূরে রাখতে হবে। প্রয়োজনে নিজের জন্য সময় নিতে হবে, ভালো বই পড়তে হবে, প্রকৃতির কাছে যেতে হবে। সুস্থ শরীর আর শক্ত মন একজন ছেলেকে দীর্ঘ পথ পাড়ি দিতে সাহায্য করে। 15 নেতৃত্ব গুণ ও দায়িত্ব নেওয়ার মানসিকতা তৈরি করা। যে ছেলে দায়িত্ব এড়িয়ে চলে সে কখনো বড় হতে পারে না। সফল মানুষরা দায়িত্ব নেয়, সমস্যার সামনে দাঁড়ায়, সিদ্ধান্ত নেয়। পরিবারে, কর্মস্থলে বা বন্ধুদের মধ্যে ছোট ছোট দায়িত্ব নিতে শুরু করতে হবে। ভুল হলে শিখতে হবে, কিন্তু পালিয়ে যাওয়া যাবে না। নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, বরং সবার আগে এগিয়ে গিয়ে কাজ করা। যে ছেলে দায়িত্ব নিতে শেখে, মানুষ স্বাভাবিকভাবেই তাকে সম্মান করতে শুরু করে।